নির্বাচন কমিশনে তৃতীয় দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪১ সম্ভাব্য প্রার্থী। বৈধ প্রার্থীর বিরুদ্ধে করা আপিলে প্রার্থিতা বহালের সিদ্ধান্ত গেছে বিএনপির কিশোরগঞ্জ ৫ আসনের প্রার্থী সৈয়দ এহসানুলের পক্ষে। এদিন ২৫ প্রার্থীর আবেদন নামঞ্জুর করে নির্বাচন কমিশন। এম.আর. আসাদের রিপোর্ট। নির্বাচন কমিশনের তৃতীয় দিনের আপিল শুনানি শুরু হয় সোমবার সকাল ১০টা থেকে। এদিনে স্থগিত একটি আপিল ছাড়াও শুনানি হয় ৭০টি আপিলের। এদিনে আলোচনায় ছিল কিশোরগঞ্জ ৫ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুলের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে একই আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুরের করা আপিল। আপিলের রায়ে প্রার্থিতা টিকেছে সৈয়দ এহসানুলের। বিএনপি মনোনীত কিশোরগঞ্জ ৫ আসনের প্রার্থী আমার বৈধ মনোনয়নের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী যার প্রাথমিক বাছাইয়ে উনি অবৈধ বিবেচিত হয়েছিলেন, তিনি আমার বৈধ মনোনয়নের বিষয়ে অ্যাপিল করেছিলেন। আজ নির্বাচন কমিশন সেই অ্যাপিলটি খারিজ করে দিয়েছেন। আমার মনোনয়নপত্রটি বৈধ আছে। এছাড়া গোপালগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হকের বিরুদ্ধে ২টি আপিল শুনানির উভয়টির নিষ্পত্তি হয়। এতে প্রার্থিতা ফিরে পান তিনি। টাকাওয়ালা মানুষ তো, তারা চায় তার বিরুদ্ধে কোনো লোক না থাকুক। এটা তো গত ১৮ সালেও সে পর্যন্ত আমার কাছ থেকে নিয়ে তাকে দেওয়া হয়েছিল, সে তখনও ঋণ খেলাপি হয়ে বের হয়ে গেছিল। এবারও তার যৌথ নাগরিকত্বের বিরুদ্ধে, তার বিরুদ্ধে বিল খিলাপির বিরুদ্ধে আপিল করা হয়েছে, সেটা বোধহয় আগামী ১৮ তারিখে শুনানি হবে। বিভাগীয় কমিশনার অফিস থেকে ৪ তারিখ বাছাইয়ের সময় আমার এটা নামঞ্জুর করা হয়। তো এই নামঞ্জুর করছে যে ইউএস সিটিজেনশিপ আমার আছে, সেজন্য অ্যাপিলেও তারা যেহেতু সিএলএন নাই, সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। কিন্তু আমার জানা মতে এই শুধু অ্যাপ্লাই করে বিএনপির অনেক প্রার্থীকে তারা বৈধতা দিছে। ১% ভোটারের স্বাক্ষর, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব অভিযোগ আমলে নিয়ে ২৫ জনের প্রার্থিতা বাতিল করে ইসি। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।